আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং দেশের বাহিরে যে জায়গা থেকে আমার ভিডিওটা আপনারা দেখতেছেন, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। শুভ বিকালের শুভেচ্ছা। আজকে একটি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছি। একটি পাপের বিষয়ে, যে পাপটা আমরা অহরহ সব জায়গায় করে থাকি, তেমন গুরুত্ব দেই না। হাসি, রং তামাশায়, আনন্দ উল্লাসে যে পাপটা আমরা সবসময় করতেছি, হয়তো আপনারা সকলেই জানেন। সে পাপটা যদিও বা ছোট, কিন্তু সেটা পাপটা অনেক বড়। সে পাপটা মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য। সে পাপ, যেটা হচ্ছে গীবত। আমরা গীবতে বর্তমানে এমন ভাবে জড়িয়ে গেছি, যেটা চিন্তা করলে যে হিসেব পাওয়া যাবে না। চার দোকানে আড্ডা, বাজারে, যেখানেই আড্ডা, একজন না একজনের সমালোচনা কিংবা গীবত নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু সেক্ষেত্রে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিসে এসেছে, এক সাহাবী একদিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক শুধু ঘুমায়। তখন আমার নবী বললেন, হে, তুমি কি এই মুহূর্তে তোমার মৃত ভাইয়ের গোস্ত খাইলে? তখন ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল। তোমাকে কে বলতে বলেছে অমুক শুধু ঘুমায়? তোমাকে আমি জিজ্ঞেস করেছি? তো এতটুকু কথা যদি গীবত হয়, আপনি আমি বসে তো কত অহরহ, কত ভাবে কথাবার্তা বলতেছি। একজনের গীবত না গেলে পেটের ভাত হজমই হবে না। তাহলে আপনারা চিন্তা করুন, আমরা এই পাপটার সাথে কিভাবে অহরহভাবে জড়িয়ে যাচ্ছি। তাই আসুন, আমরা সকলে পাপ থেকে বেঁচে থাকি। কারণ গীবত, মৃত ভাইয়ের গোস্ত খাওয়া যেমন, গীবত করা ঠিক তেমন। এই গীবত থেকে আমরা বেঁচে থাকি। সারাদিন নামাজ পড়বেন, রোজা রাখলেন, জিকির আজগার করলেন, কিন্তু যদি আপনি গীবত করেন, তাহলে আপনার সকল কিছুই বরবাদ হয়ে গেল। আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে এবং আমার ফেসবুক পেজটিকে ফলো দেবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সামনে হাজির হতে। আমি নতুন, কথাবার্তা বলতে তেমন একটা অভ্যস্ত না। তারপর আপনারা দোয়া করবেন, আমি ইনশাল্লাহ পারবো। তাহলে সকলকে জানাই আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।